বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। সিদ্ধেশ্বরী কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পিলি মাস্টার্সের 2018 এবং 19 সেশনের প্রথম ক্লাস আপনাদের সাথে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার কলেজের প্রিন্সিপাল স্যার শেখ জুলাসউদ্দিন স্যারকে, ভাইস প্রিন্সিপাল সায়রা বেগম ম্যাডামকে। তারা এই করোনার ভিতরেও যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, প্রতিনিয়ত আপনাদের সাথে এই অনলাইন ক্লাসগুলো হবে। আপনাদের যার যেখানে সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমার সাথে আপনারা এই বিজনেস ফিনান্স যে সাবজেক্ট আছে আপনাদের, সেই বিজনেস ফিনান্সের উপরে আমি আপনাদের লেকচার দিব। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে আপনারা ডিসকাস করবেন, আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সেই সমস্যাগুলো সলভ করব। পুরো পৃথিবীতেই করোনায় বিপর্যস্ত, সেখানে বাংলাদেশেও এর বাইরে নয়। বাংলাদেশের অবস্থা আজকে এই করোনার মহামারী যে প্রকট বাংলাদেশেও ছড়িয়ে আছে। শহরে, গ্রামে, সব জায়গায় এই করোনা। তো এইটা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ যেন এটা থেকে আমাদের সবাইকে রক্ষা করেন এবং পুরো পৃথিবীর মানুষকেই যেন রক্ষা করেন, তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করব। এবং আমরা অবশ্যই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। ঘরের বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। এছাড়াও আমরা সবসময় চেষ্টা করব যে বাসায় যদি থাকি তখন আমরা অবশ্যই বারবার হাত ধুবো আমরা ভালো মতো, যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে। এবং আমরা আরেকটা জিনিস বর্তমানে বাংলাদেশে যেটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মাদক থেকে অবশ্যই আমরা দূরে থাকবো এবং এই ধরনের মানুষ যারা এটার সাথে জড়িত তাদের সাথে আমরা কখনোই মিশবো না। হ্যাঁ, এবং আমরা সবসময় এটা থেকে দূরে থাকবো। মাদককে আমরা সবসময় না বলবো। আমরা জানি যে ছোট ছোট মাদক থেকে বড় মাদক মানুষ যায়, যেমন প্রথমে স্মোকিং থেকে শুরু করে এরকম। তাহলে আমরা সর্বপ্রথমই আমরা এই স্মোকিং এ যাব না। আমরা সবসময় চেষ্টা করব যে এই ধরনের যে মানুষ আছে যারা মাদকের সাথে জড়িত, তাদের সেই ধরনের মানুষকে আমরা কখনোই বন্ধু বানাবো না। আমরা আজকে শুরু করব আপনাদের বিজনেস ফিনান্স পিলি মাস্টার্সের প্রিলিমিনারি মাস্টার্স সেশন 2018-2019। তাহলে 2018 এবং 2019 সেশনের স্টুডেন্ট যারা, তাদের প্রথম ক্লাস। এটার ভিতরে আপনাদের আমি শর্ট টার্ম ফিনান্স নিয়ে আলোচনা করব। তবে সবচেয়ে ভালো হতো যদি আজকে ক্লাসের প্রথমে আপনাদের সাথে পরিচয় হতাম এবং এই ক্লাসটি নিতে পারতাম। তারপর আমরা চেষ্টা করব যে ক্লাসের মতোই করে যার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব সবসময়। আমাকে যে কোনো প্রয়োজন আপনারা পাবেন। আমি আশা করব আপনারা সবসময় এই মঙ্গলবারের ক্লাসটা আমার সাথে এটা জয়েন করবেন এবং ক্লাসটা ভালো মতো করবেন। আমি এই শর্ট টার্ম ফিনান্স মানে স্বল্পমেয়াদী অর্থায়ন, যেখান থেকে আমি স্বল্পমেয়াদী অর্থটা সংগ্রহ করব এবং যে সোর্স থেকে অর্থটা সংগ্রহ করলে আমার ব্যয় সবচেয়ে কম হবে, আমরা সেই সোর্স থেকে অর্থটা সংগ্রহ করব। তো এটার জন্য কিছু সূত্র আছে, আমি আজকে আপনাদের সেই সূত্রগুলো দিব এবং সেটা দিয়ে আমরা এই শর্ট টার্ম ফিনান্সের অঙ্কগুলো করব। তাহলে আমরা সর্বপ্রথম যে সূত্রটা লিখব, আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিটের APR, annual percentage rate, cash discount rate,
100 minus cash discount rate 360 credit period minus discount period into 100. B E I R second bracket 1 plus R power n minus 1 into 100. দুই নম্বরে কমার্শিয়াল পেপার A PER face value sales value net sales value 360 MP maturity period into 100. B number EIR 1 plus R power n minus 1 into 100. তাহলে আমরা এখানে দুইটা সূত্র লিখলাম, একটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট আর একটা হলো কমার্শিয়াল পেপার। এবার আমি বলি এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিটের মধ্যে এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট ক্যাশ ডিসকাউন্ট রেট ডিভাইডেড 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট ইনটু 360 ডিভাইডেড ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। ইফেক্টিভ ইন্টারেস্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইনটু সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100। কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে এপিআর ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড নেট সেলস ভ্যালু ইনটু 100 360 ডিভাইডেড ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। দুই নম্বরে ইফেক্টিভ ইন্টারেস্ট ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। এই গেল দুইটা সূত্র। আমরা এরপরে পরের সূত্রগুলোতে যাব। মুছে ফেলতেছি আমরা। তিন নম্বরে ব্যাংক লোন EIR interest eligible loan 360 to 100। 4 নম্বরে ব্যাংক লোন with interest advance interest deducted discount basis। PIR এটা interest loan minus interest into 100। তাহলে ব্যাংক লোনের দুইটা সূত্র, একটা হলো ইন্টারেস্ট অ্যাডভান্স ডিডাক্টেড এবং ডিসকাউন্ট বেসিস ছাড়া। যদি এই তিনটা কথা বলা থাকে তাহলে যে কোনো একটা কথা বলা থাকে ইন্টারেস্ট বাদ হবে, না হলে 3 নম্বর সূত্রটা যেটা এটা বলবে। তাহলে এখানে আমাদের 4টা সূত্র গেল, 1 2 3 4। এটা মুছে ফেলবো এখন। আবার বলতেছি ব্যাংক লোন ইফেক্টিভ ইন্টারেস্ট ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড ইউজেবল লোন ইনটু 360 ডিভাইডেড ম্যাচুরিটি ইনটু 100। আর যখন উইথ ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট ডিডাক্টেড অথবা ডিসকাউন্ট বেসিস এটা বলা থাকবে তখন আমরা ব্যাংক লোনের সূত্র লিখব ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট।
5 number compensating balance 5 number সূত্র হলো compensating balance EIR interest loan minus CB into 100. So number compensating balance EIR এটার ভিতরে যখন interest advance discount basis interest deducted যদি বলা থাকবে তখন interest loan minus CB minus interest বাদ যাবে into 100 কম্পেনসেটিং ব্যালেন্সের দুইটা সূত্র একটা হলো কম্পেনসেটিং ব্যালেন্স শুধু নরমাল তাহলে ইন্টারেস্ট কম্পেনসেটিং ব্যালেন্স বলা থাকলে লোন থেকে ইন্টারেস্ট এই কম্পেনসেটিং ব্যালেন্স বাদ যাবে into 100 আর কম্পেনসেটিং ব্যালেন্স সাথে ইন্টারেস্ট অ্যাডভান্স ডিসকাউন্ট বেসিস বা ইন্টারেস্ট ডিডাক্টেড যে কোনো একটা বলা থাকলে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্সে সবসময় সিবি বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট যেহেতু ডিসকাউন্ট বেসিস বা ইন্টারেস্ট ডিডাক্টেড বা ইন্টারেস্ট অ্যাডভান্স বলা আছে যে কোনো একটা বলা থাকলে আমাদের বাদ যাবে তাহলে এই হলো আমাদের 6টা সূত্র এরপর আরো 3টা সূত্র আছে বা 3টা সূত্র নিয়ে এখন আলোচনা করব 7 number revolving credit ঘূর্ণায়মান ঋণ যখন রিভলভিং ক্রেডিট বলা থাকবে ঘূর্ণায়মান ঋণের অঙ্কটা আমরা করব তাহলে সেই ক্ষেত্রে আমরা EIR interest CF commitment fee usable loan into 100 commitment fee interest divided usable loan 8 number installment বলা থাকলে EIR 2PC A 1 plus N plus 1 to 100 9 নম্বর সূত্র অ্যাকাউন্ট রিসিভেবল বা ফ্যাক্টরিং বা অ্যাকাউন্ট রিসিভেবল এটার ক্ষেত্রে APR annual cost need amount of advance into 100 B number EIR second bracket 1 plus R power A minus into 100 এই শিক্ষার্থীবৃন্দ আমাদের ফ্যাক্টরিং বা অ্যাকাউন্ট রিসিভেবল ক্ষেত্রে APR annual cost divided net amount of advance into 100 ইফেক্টিভ ইন্টারেস্টের ক্ষেত্রে আগের মতই হবে আর 7 নম্বর সূত্র হলো রিভলভিং ক্রেডিটের EIR equal interest plus CF divided usable loan into 100
আর 8 নম্বরে ইনস্টলমেন্ট সূত্রটা হবে ইফেক্টিভ ইন্টারেস্ট ইকুয়াল টু পিসি ডিভাইডেড এ ব্র্যাকেট n প্লাস 1 ইন্টু 100। এরপরে আমরা টোটাল সূত্রগুলো যেটা সেগুলো আমরা কমপ্লিট করলাম। এখন আমরা অঙ্কে চলে যাব। আমরা দেখব যে কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল পেপারে যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা আজকে অ্যাজাম্পশন করে নিই, অ্যাজাম্প করে আমরা অঙ্কগুলো করব। এর পরের ক্লাসে আমরা বইয়ের মধ্যে যাব, বই ছাড়া আজকে আমরা করব। তাহলে এগুলো মুছে ফেলি। তাহলে আমরা এখানে দেখি x name credit terms need 55 y ক্ষেত্রে to 10 need 30 xyz 2 10 need 60। এটা আমাদের অঙ্কটা এখানে লেখা। আমরা অঙ্কটা লিখলাম। এবার এটার সলভটা আমরা করব। প্রথমে for x এটা x এ বলা আছে 1 10 10 দিনের ভিতরে যদি আমরা দিতে পারি তাহলে 10 দিনের ভিতরে যদি দিতে পারি তাহলে 1% বাড়টা পাবো। মিড 55 ডের মধ্যে আমাকে পরিশোধ করতে হবে এই টাকাটা। তাহলে আমরা সূত্র লিখি we know that A P R cash discount rate 100 minus cash discount rate into 360 credit period minus discount period into 100। এটা হলো আমাদের সূত্র। এবার আমরা দেখি এখানে ক্যাশ ডিসকাউন্ট রেট দেওয়া আছে, তাহলে আমরা ডিসকাউন্ট পাবো 1 টাকা 100 মাইনাস 1 টাকা 360 ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে এখানে 55 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড 10 ইনটু 100 199 360 divided 45। তাহলে আমরা এটা বের করে নেই।
1 divided 99.0101 into 360 ভাগ 45 8 into 100 তাহলে আমরা 8.0101 into 8 into 100 তাহলে এখানে বের হচ্ছে 8.08%। তাহলে আমরা আবার একটু দেখে নিই যে এটা দেওয়া ছিল নামগুলো XYZ তিনটার ক্রেডিট টার্মস, এখানে শর্তগুলো দেওয়া আছে। 10 দিনের ভিতরে দিতে পারলে আমরা 1% ডিসকাউন্ট পাবো, 55 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে আমরা লিখলাম we know that APR এর ক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট ইনটু 360 ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড, সূত্রটা লিখে ফেললাম। এরপর আমরা মানগুলো বসিয়ে দিলাম। ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 55 আর ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া আছে 10 আর ডিসকাউন্ট দেওয়া আছে 1। মানগুলো বসে আমাদের টোটাল এখানে আসলো 8.08%। এবার আমরা ইফেক্টিভ ইন্টারেস্টটা বের করব। এটা হলো এ, বি নাম্বার এখানে EIR 1 plus R power n minus 1 into 100 1 plus R, R এর মান হলো এটা, এখান থেকে যে মানটা বের হবে এটাকে ধরবো R আর এখান থেকে যেটা বের হবে এটা হবে n। তাহলে এখানে আমাদের R এর মান বের হলো 0.0101 ব্র্যাকেট n এর মান হলো 8 minus 1 into 100। তাহলে আমরা 1.0101 পাওয়ার 8.08371 minus 1 into 100 0.08371 into 100 8.37%। তাহলে এটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট। এক নাম্বার যেটা x ফর x এটা ক্লিয়ার। এবার আমরা x মুছে ফেলবো, আমরা y তে যাব। x মুছে আমরা y তে যাচ্ছি। For y, for y নাম্বার আমরা করব এখন। given that দিয়ে আমরা লিখতে পারি given that cash discount rate 2, credit period 30, discount period 10, required APR। তাহলে আমরা জানি we know that APR cash discount rate 100 minus cash discount rate into 360 credit period discount period into 100। তাহলে cash discount rate এখানে দেওয়া আছে 2, 100 minus 2,
360 ক্রেডিট পিরিয়ড 30 ডিসকাউন্ট পিরিয়ড 10 100 298 360 20 100। তাহলে এইভাবে আমরা প্রতিটা মান যদি বের করি, এরপরে আমরা এই পাশে লিখে ফেলি, ভাগ করলে 2 কে যদি আমরা ভাগ করি 2 ডিভাইডেড 98.0204 ইন্টু 0 18 36 2 18 200 0.0204 into 8 into 100 36.72%। এটা গেল আমাদের ফর ওয়াই। ওয়াই ক্যাশ ডিসকাউন্ট রেট দেওয়া আছে 2 টাকা, ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 30 টাকা, ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া আছে 10। এবার আমরা মানগুলো বসে দিলাম দেখে দেখে, যে ক্যাশ ডিসকাউন্ট রেট 2 টাকা আছে, 2 টাকা ক্যাশ ডিসকাউন্ট 2 টাকা, 360 ক্রেডিট পিরিয়ড 30 ডিসকাউন্ট পিরিয়ড 10। তাহলে এটা মুছে ফেলি আমরা, পরে আমরা যাব জিটে। For jet, given that cash discount rate to credit period 60, discount period 10, required A, APR, B, EIR। তাহলে আমাকে দুইটাই বের করতে হবে, রিকোয়ার্ড APR এবং A নাম্বারে, B নাম্বারে EIR। তাহলে এখানে আমরা A দিয়ে লিখি উই নো দ্যাট, আমরা জানি। আবার APR, তাহলে এপিএর সূত্র জানি, ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট ইন্টু 360 ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু 100। এবার আমরা মানগুলো বসাই দিব যার যার জায়গায়। ক্যাশ ডিসকাউন্ট রেট দেওয়া আছে আমাদের 2 টাকা, 2 টাকা 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট 360, ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 60, ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া আছে 10 ইন্টু 100 298 60 50 ইন্টু 100। তাহলে আমরা এখন 2 কে ভাগ করব 98 দিয়ে, 0.0204 360 ভাগ 50 7.2 into 100 0.0204 into 7.2 into 100।
14.68%। এটা গেল এপিআর। এবার আমরা ইআইআর বি নম্বরে ইআইআর ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ারে -1 ইন্টু 100, আর এর মান 0.0204 ব্র্যাকেট ক্লোজ, এন এর মান 7.2 -1 ইন্টু 100। এবার আমরা ক্যালকুলেটরে করে নিই। (1.0204) xy 7.2 power 1.15651 into 100, 0.1565 into 100, 15.65%। তাহলে এটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট। তাহলে আজকে আমরা বিগত সালের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এখানে প্রথম ক্লাসে প্রথমে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম। ফর্মুলাগুলো শেষ হওয়ার পরে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটেড বিগত সালের একটা কোশ্চেন দেওয়া ছিল, যার নাম এক্স ওয়াই আর জেড দেওয়া ছিল আমরা, এবং তাদের ক্রেডিট টার্মস গুলো দেওয়া ছিল। 10 দিনের ভিতরে দিতে পারে 1% বার্তা, নেট সময় ছিল 55। 10 দিনের মধ্যে দিল 2% বার্তা, নেট সময় ছিল 30 ডেজ। আর 10 দিনের মধ্যে দিল 2% বার্তা, নেট সময় ছিল 60 ডেজ। এইভাবে আমরা এপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট আর ইফেক্টিভ ইন্টারেস্ট সবগুলো বের করলাম। বের করে আমরা এখানে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি এখানে কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনগুলো করবেন। এবং আজকে আমি এখানেই আজকের মতো আমার ক্লাস শেষ করব। আগামী ক্লাসে আপনাদের সাথে এই অনলাইন ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।